এই এই সোনামণি বসো। দেখ তুই ঠিক আছে। হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাইবা ফিরতেছে উডন জানাতে বোঝা না। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা উডে 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 দেখো না ইমাম সাহেব হুজুরের বাড়ি লড়ে না হাতে লড়ে ছেড়ে দেবে থাক। প্রত্যেক দিন আগে শুধু তোমরা না বইয়া থাকে না তারা বাড়ির কাছে দিকে এবারে কি আট পড়া বেটা আমিন কর জোরে কর আরো জুড়ে। তাইলে কুড়িপু যেটি আমরা সাইরা দেন বদগুণ আর কি বদগুণ খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা সাইরা দেন আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করা। তো এটা আমরা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত জান্নাত যেতাম চাই না আমরা সবাই দেখি কাটা কাটা যেতাম চাই জান্নাত চাই দেখি কাটা তাহলে আমরা সব জান্নাত যেতাম চাই কত কথা যাইতেন স্যার আল্লাহ জান্নাত নিত চাই আল্লাহ জান্নাত নিত চাই আমরা যাইতাম আর সমস্যাটা কখনো এবারও আমরা এবারও ভাই আমার নিত চাই আমিও যাইতাম সেটা তো কোনো সমস্যা নাই। এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়ান আমি হেন থাক একবার আপনি লয়ে যাবেন তো সমান সমান এবারও নিত চাই আমিও যাইতাম সেই তো কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেন নি? সমস্যা হইলো এক জায়গা আপনি যাইতেন চান ডাহা উইটা বইছেন সিটাগাঙ্গের গাড়ি এটা হইলো মূল সমস্যা আর কোনো সমস্যা নেই। যাইতেন চান কো উইটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত উইটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান সহজ হিসাব রে ভাই আমি তোমার কাছের মানুষ তোমার জানাজার মানুষ আমি আমার জানাজার মানুষ তুমি আমার কলজা তোমার লাগিয়া যে দূর মায়া ঢাকাইয়া হুজুরের চিটাগাঙ্গা হুজুরের সিলিটটা হুজুরের এই মায়া তোমার জন্য থাকবে না ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি আমরা ফুটটার ফলা পাঞ্জারি সৌদি আরব থাহে এখান দিয়ে দেখলাম আমি দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো একজন আরো 10 জনের খবর দিব নাগাইশের হুজুর আইসে রে তোর লগে দেখা হয়েছে নি কয় না কয় মিসফালা রাস্তা দিয়ে হুজুরে দৌড়ালাইছি তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয় হুজুরে খাড়া করাই রাখছি কতক্ষণের ভিতরে সব পোলা পাই একখান হইয়া যাইব এটার নাম হইল মায়া সব ভালো লাগায় না ভাই ফুটটার ফলা পাইলে আমারে দেখলে যে মায়াটা দেখাইব চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না ঠিক কিনা? এটা ন্যাচারাল এটা জন্মগত এটা ফিতরাতগত এটা অঞ্চলের টান এলাকার টান এটা ভালোবাসা এটা জোর করে অর্জন করা যায় না ঠিক কিনা? কম এটা স্বাভাবিক জিনিস স্বাভাবিক স্বাভাবিক। ও মুসলমান তোমরা আমার মানুষ আমি তোমরার মানুষ আমি হন যেই কথাটি কয়াম সবটি আমার কলজাতে কয়াম মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি আমি চাইয়া দেখি সুইটটা দুইটা ফোলা এটা দিয়ে অহনো পানিত নামা শিখছে না বোধহয় সামান্য কেমন দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি আর আমি যদি এখানে ডাক না দিয়া যাই যাই কতক্ষণ পরে যদি এখানে পানিত ফইরা মরে কেউ আমারে দেখছে যে আমি গেছি দেখা গেছি আমি ডাক দিছি না কতক্ষণ পরে মারা গেছে ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো আমার ফুতে তো পানিত ফইরা মরে না ঠিক না? ভাইও এটা হলো একটা দুনিয়ার হিসাব। তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো আমি যদি তোমার ডাক না দেই তুমি যদি জাহান্নামে যাও তুমি আমার কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম আপনি কুদুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গাওল ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন আপনার ইসলামে তো দুইটা কথা শুনতাম যেন জান্নাতে যাইতাম পারি
আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কামনাগলে টিপ দিয়া দানা বার করতে, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাত গেলে তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর, কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও আল্লাহ আমারে ছাড়তো না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেপরদা কইরা চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে। সহজ। 5 গরো বাদ বাইরে রাখছে, আমি হেতারে ফোটাইয়ে মতাইয়ে গেলে কত 6 গরো খানা আছে কেন, তো আমি ফোটাই তো সুবিধা পালো না। আর আমার খানায় 1 গরো, আমি ফত করলে চিন্তা করো আমারে ফতরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়ে না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারা বিচারে তারা উচিত কথা কইতে সহজ। ঠিক পয়লা পয়লা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, হ্যাঁ তো আমি ওয়াজ বিচারতাম, হ্যাঁ আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না। যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ভাঙনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মায়ের বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা করা তো যেন কেনা মার হাবা। তাইলে আমরা এক কুতু 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 জান্নাতের দিকে কুতুর কুতু কই দেয় ইনশাল্লাহ, জান্নাত তো যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে পারাম আমরা, কেন আমি কি এই জাহান নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওন লাগবো, আর যদি জাকাত বইয়ে বই আলাপের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমলা মাগি আসরের আজান দেওয়া লাগে। এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়া, আর ফেরেশতারা আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠেলা দিয়ে ভিতরে পাঠাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিস্তার থাকতে লাগে। ভালোই তো এটা, সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাত গেছে, কেমনে গেছে, তার কলজার ভিতরে একজনের ভয় ছিল। এইটা আবার কোরআন শরীফ 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি হন, আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদি এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে, নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবি, নবীর যারা তাবে তাবি, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয়, এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় আপনি সুইটা সেটটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারায় ডাক পায় না, ঘরের হাফটা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে, সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয়, 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো, সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, ও সব মানুষ তোমরা কেউ এর ডরাইও না। কি এর ফিস সাহেব, কি এর লাট সাহেব, কি এর ইমাম সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা,
কেউ পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ ডরাইও না। তো আল্লাহ ডরাইতাম কারে? কয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হন না কন্যা নাকি বাইতে বুঝ যাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইলো নাকি রে? আল্লাহ এই কথা কইতে পারলো নাই, তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুরে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাহলে তোমরা ডরাইবা ইমাম সাহেবরে। এটা কেউ দি কইলো না মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউ কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? তাহা ঘুমাইলেছ না আপনারা? সবাই মিল্লা দি কথা কন না, আপনারা কইতেন না কথা কইয়া কারে ডরাইবা? এটা কি আমি কই না আল্লাহ কয়? আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহ। ফিরসা বুজুরের কথা কইলো না কেরে? আব্বার কথা দি কয় না, স্যারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না, আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম, অন্য কেউ কথা কয় না। কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের ফির সাহেব সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না, না আইয়ে। যদি কয় নাগাইশের ফির সাহেবরে ডরাইবা, তাইলে তারা ফির সাহেবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইবো। বিড়ি খাইতে লইলে ফিরসা বুজুর্গে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া মুখ আসিল বাইরের ভাত ঘুরাই লিছে ভিতরের ভাত। ধোমাটায় না ছাড়তো পারছে না, বিড়িটা তো ঘুরাইলাই তো পারছে। যতক্ষণ এবারায় আছে, না হইলে এবারে ডরাইলো আর কি। এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুই চালাইব, কইব রে হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা যত ফাড়া যায় তোরা বিড়িটা দে। ঠিক কিনা কও? ফিরসা বুজুরের যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি। হুজুরে গাড়ি তুলতে দেরি, যার জন্য বিড়ি ডরাইয়া পুরাকে ইটের বার্তা বানাইলেছে কতক্ষণের ভিতরে। হুজুররা কত কথায় কয়, সব হুন্ডা ফাটে যাবে বেড়ে যায় ফুলেও তো মনে দেবে টানতাম ফাটি না। আর হুজুরে গেছে, হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা জেমনে ছাড়ছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে, ওয়াজ হাঁপতেন, ওয়াজ শেষ। ঠিক কিনা কও? ইমাম সাহেবরে ডরাইতো কইছে না কে রে? ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ্যা যায়, হুজুর আইয়ালো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া যায় গায়। তাইলে এলাকা চুক্তি বেড়াই তোলে একজন, এবার হলো ইমাম সাহেব। কারণ কোন বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে পর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়া ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেডিতের পর্দা আছে নাকি না? হ্যাঁ, দীর্ঘাদিতে গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা তারার পর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগীরা কোন হইব না কবিরা কোন হইব? ফর্দা কোন কি নফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান আগাই নিয়ে দেয়, হাতে দি ধান লয়, আসেনি এই কারবার? তাহলে কোফর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান লয়, এবিডিয়ে উফরে এক বেরিয়ে দিয়ে খের কুইরার মাথা তুই টালাইছে 60 গাও দিয়া। আমি তো মনে করছি বেড়াই পরে না বুঝছি বেরিয়া খের কুইরার মাথা তুই টালাইছে বেরিয়ে খের ফুগাইতো, খের টাল দিত, একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মুলার দ্বারা হুরকি দিয়া যেতে যেমনি খায়। হ্যাঁ, 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাই খাইতো। এখন আর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুড়ি রুজ দান করছে, কয়টা পাইব? এখন আর ফর্দা লাগে না, বেডিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগুয়াই দেয়, ময়মনসিংহে কামলা দান লয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেরিয়েতে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায়। সাইডে বলতে বের দিয়া লাইছে কিও ওয়াজ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে না, দেখবে ভিতর ভাই দেও মাকে চিল্লা নুন বা খেয়াল রাখো। আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে। আম্মারা, ও আম্মা নাগাইশের ফির সাহেব তোমার শত্রু না গো আম্মা, এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে। আমার মায়া আছে গো আম্মা, আমি মায়ার থাইকা কইতে আছি, তোমরা আমারে রান্দা রান্দা খাওয়াইছো গো আম্মা, তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা। আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুস দিয়া কাটটা হালাই দিব, কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ ছাড়তো না। ও পুটিয়ার আম্মারা, আমি তোমরা শত্রু না গো আম্মা,
আমি তোমরা শত্রু না। আম্মা নামাজ তোমার উপরে যেমন ফরজ, রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ, হজ করা যেমন ফরজ গো আম্মা, পর্দা করা একজন মহিলার উপরে তার চাইতে আরো বেশি ফরজ, ঠিক কিনা? তুমি মাত্র 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা? কয়জন? কথা করা কয়জন? 14 জন বেড়াইতের সামনে আম্মা তুমি যাইতে পারবা? তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড় আব্বার সামনে যাইতে পারবা, তোমার বড় দাদার সামনে যাইতে পারবা, নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার নানার সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। এমনি মাত্র 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। আর বাকি বেড়াইতে তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তারার লগে দেখা দেওয়া আরাম না হারাম? তোমার লেগে অন্য বেড়াইতে লোকে দেখা দেওয়া হারাম, 14 জন বাদ দিয়া। তো তুমি ইমাম সাহেব দেখলে দৌড় দাও, তুমি এই হুজুর এলো কয়ে সব বেড়াইতে দৌড় দিছে। আর ফেরিওলা আইলে অন্য বেড়াইতে ডাক দেয় আইয়া বসে হেগুল দেখে হুজুরাই এলো আর হন গিয়া আইয়া পড়ছিল কইয়া সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে মাজ্ঞানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেড়িতে আঞ্জা দিয়ে দৌড়া তার এবারে আবাড়া হাই নিছে। বেড়িয়ে তো আব্বা ডাকবো কেমনি, ডাকলে আম্মা এনা ডাকবো যাতার লোকে তার এবারে আম্মারা হাই নিছে। তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়ায় থুদা ইমাম সবে আর বাহি তারা কি সব বেরিয়ে তারাও তো বেড়ায়। ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায়, রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায়, এরপরে গিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ, তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ। তুমি তার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা, দেখা দেওয়া জায়েজ নাই। তোমার গুণ হইব তো, তুমি জান্নাত দেখতে না তো আম্মা, তুমি তো জান্নাত তো যাইতে পারতা না আম্মা। বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ, বেড়াইতে সাইডো ফাইল সাইডো ফরবো তার আর কোনো আর ফরজ টরজ নাই আসেনিও। বেড়িয়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এর দেখতে পারতো না, আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা ছাড়া কেউ এর সামনে যাইতে পারতো না। বউয়ের সামনে যাইতে পারবো, মার সামনে যাইতে পারবো, বোনের সামনে যাইতে পারবো, খালার সামনে যাইতে পারবো, হুফুর সামনে যাইতে পারবো, কিন্তু হুফাইতো বোনের সামনে যাইতে পারতো না। ঠিক নিও মামা, ঠিক নি? স্বাস্থ্য বাহিনীর সামনে কথা, স্বাস্থ্য বোনের সামনে, তালতো বোনের সামনে, খালাতো বোনের সামনে তো বেড়াই আমরা দি মার্শাল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা কই ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেইটাই রে বেড়াইয়া শালির সামনে বোধহয় যাইতে পারবো, যাইতে পারবো। শালি আইসা নাকি রে সামনেতে সেটা না বেড়াই চিনছ না, যখন ঘরে যে অত্যাচার শুরু করব তখন কাছে ডরতে হয়, ছোট বোনেরা ডরতে হয়। তোমার বইনে শান্তিতে আছে তার লিখে তোমরা আমি আইলে এরকম অবহেলা করে এটা বলে অবহেলা করছে, তার সামনে আইলো না কিরে এটা বলে তার অবহেলা করছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কর নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনারে, ও ভাইয়েরা কলজা টুকরা যুবক রে তোরা এই কথা কেউ কইতো না রে। হুজুর আত্মি পারবি বিষয়টা বিষয়টা সুর হলো হুজুর ভাবি, গজল হইলে হুজুর ভাবি, নাচাই লাইব মুটার ফুট কাফাই লাইব দেখি পুরার এলাকা বন হইব না আর পারবা, কিন্তু লাভ হইতো না আব্বা, লাভ হইতো না, লাভ হইতো না। গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়া রয়েছে, জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবে ভাই। তাইলে আমরা বেড়াইতেও ফর্দা করা, বেড়াইতেও ফর্দা, এটা একদিন হইতো না, এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো ঝামেলায় মনে হইতো না। আরো সহজ করে হ্যাঁ আপনার ফুটে কালকা পরীক্ষা তার যে হচ্ছে বাচ্চা নিজে চিল্লা পাল্লা করে আমি হাঁটতে উঠে আপনাকে উঠেন না হাঁটতে। যদিও আমার বাড়ির কাছে পটিয়া, পার্শ্ববর্তী উপজেলায়, পার্শ্ববর্তী জেলাও যেহেতু এই 5টা কুমিল্লা, এই 5টা ব্রাহ্মণবাড়িয়া, আমরা এত কাছাকাছি থাকার পরেও কখনো আমার আর পটিয়াতে আসা হয়নি, আমার জীবনে এটাই প্রথম। তো যদিও এসেছি, আমি প্রথম আসলো আমার কলিজার টুকরা যুবকেরা এবং মুরব্বীরা যেমন করে আমাকে বরণ করে নিয়েছে, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিচয়টুকুন, এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতুল উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা
আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি যখন আমার হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন দেখি, আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার হৃদয়ের আয়নায় যখন ভেসে উঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। তো যাদের সামনে ফাঁকা জায়গা, জি আলহামদুলিল্লাহ, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, অনেক জায়গা ফাঁকা। আমার কলিজার টোকরারা যারা আসতেছেন সবাই একটু ভিতরে বসেন, দাঁড়িয়ে থাকার চাইতে ওইখানে ঘাস আছে, ওখানেও বসে যাওয়া যায়, ওখানে ছায়াও আছে, কোনো সমস্যা নেই। একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, তোমরা বসো, সবাই বসো। এদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন আমার এই পাশে পূর্ব পাশে সবাই বসতে হবে। এটা সুন্দর জায়গা, আরামদায়ক জায়গা, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। আর যারা ভিতরে বসতে চান ফাঁকা জায়গা আছে, ভেতরে ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে, সময় কম তো, বসতে বসতে আমরা সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ এই যে হুজুর, ওই হুজুরকে নিয়ে আসেন মঞ্চে, হ্যাঁ আপনি চলে আসেন, মাশাআল্লাহ আসে বাবা, সবাইকে বসাই দাও। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, এখানে সুন্দর ঘাস আছে, বসার মতো সুন্দর ব্যবস্থা আছে, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? সবাই বসেন। আহা, বসতে বসতে সময় নষ্ট করে লাভ আছে? যে যখন আসে, তোমরা যারা ভলান্টিয়ার আছো তোমরা তাদেরকে বসাই দিও। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফাইন। জি পেছনে কথা বলা যাবে, বসেন, এদিকে বসেন, এক জায়গায় বসেন। জি হ্যাঁ আসেন, অসুবিধা নেই। হ্যাঁ জি বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন না? জুড়ে বলেন, আরো জুড়ে। কি আমাদের জোর কমে গেছে নাকি? ইন্ডিয়া থেকে কে কে আসছেন দেখি হাত উঠান। ও মাশাআল্লাহ, থাক বিএসএফ দেখালে বাত নামান। হ্যাঁ ঠিক আছে ফাইন মাশাআল্লাহ। আমি আসতেছি ইন্ডিয়াতে, এবছরই আসবো, দুবার যাবো এবছর ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা আর আগে আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে, সবাই পড়ে না আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন, একেবারে শাবান মাসের প্রান্ত সীমা, শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়বো এবং সেহরি খাবো। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনিই মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী, তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী।
এটাকে আপনারা সবাই মানেন? এরপরে আর নবী আছে? এরপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? আরো জোরে বলেন। আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা বিশ্বাস করে নিলাম আমাদের নবী শেষ নবী, নবী আর আসবেন না। আচ্ছা, কিয়ামত পর্যন্ত মানুষ আর আসবে নাকি আসবে না? কথা বলেন, আসবে নাকি আসবে না? নবী তো আসছে ১,৫০০ বছর আগে, তখন তিনি বলছেন আমার পরে নবী নেই। তারপরে আসলে আর নবী আসে নাই। যারা নবুয়ত দাবি করেছে তারা ভণ্ড, তারা বাতিল, তারা এই কাফের বেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো ১,৫০০ বছর পর আমরা মানুষ আসছি না? আমরা আসছি, আমাদের আব্বা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আবার আমাদের পরে আমাদের ছেলেরা, আমাদের নায়নাতকুর, এভাবে আসতেই থাকবে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত। নবী আর আসবে না। তাইলে আমি বলছিলাম একটা কথা, খেয়াল করছেন কিনা আপনারা, যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েত দেয়, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায় নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না। তাইলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে? আমাদেরকে কে হেদায়েত দেবে? কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি জানতেন নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো কারা দায়িত্ব পালন করবে? নবীজি তখন বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। এই ওলামাই কেরাম কি করবে? ডেকে ডেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবে। এটা হলো ওলামাই কেরামের কাজ। আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আপনি শুধু একটু খেয়াল করে শুনলেই বুঝবেন। আমি কঠিন ওয়াজ তো করি না, সহজ ওয়াজ। আর এখন তো একবার আমরা বাড়ির গাড়াত কেন, এই সারা বাংলাদেশে তো আমি সহজ করে কই, আর এখন তো আমরাই এখনো তো আর দূরের হুজুর নাই। তো আমি যেমনি আমি কইলে আপনারা বুঝবেন, হেমনি কইব। বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ টাওয়াজ না করে তোমরা একটু খেয়াল রেখো। ওই একজনের বুধে বেলুনের ভিতরে ঝুনঝুনি বইয়া বাজাইতে, তারে সরাই দাও, তারে কও যে দূরে গিয়া বাজাইতে, মার না হইলে পরে বাজাইতে কো। আমিন কর। আপনারা বইতেন না, মনে কত দুঃখ দাঁড়াই দিছে, বুঝলা? এই যে ক্যাপ বুঝলা? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, যাইও না, কেউ যাইও না, বসো, জরুরি কথা আছে আজকে, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কেউ যাওয়ার দরকার নাই, সবাই বসো, আমরা একসাথে বৈশা বৈশা কথা শুনবো। দাঁড়িয়ে থাকার দরকার কি? যে আইব তে আইয়া বইয়া লাগবে। আর তোমরা দেখলে এই যে আইয়ে তে তোমার লগে আবার খেয়াবা। নদীর মধ্যে খড়া বান দিয়া দিলে, একটা খড়া বয়াই দিলে, দেখবেন এটার মধ্যে খেয়ার আটকাইতে আটকাইতে এটা করে ডুবাইলা যাতা দিয়া নাও। পরে এরকম একজন একজন করে খেরুইতে খেরুইতে আমরা যাতা দিয়ে লইয়া পড়বো, দেখবেন আমরা বই নাড়ার হুঁশ থাকতো না। বইলা তাদেরকে বইয়া লাগাত করলে কি করে বইতে কিতা করে কিতা না কি পট করে বইয়া লেবা গাছেতে যে আমরা ডুব করে ফুটেছি, কেমনি ফুটে যাবে খেরাতে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হর মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে আওয়াজ করে কই দেন। আওয়াজ কারে কন শোনাই দিবেন ইনশাআল্লাহ, বলেন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে নবী আর আইতো না, এক নম্বর কথা কি ঠিক নেই? এক নম্বর কথা ঠিক, নবী আর আইবো? নবীর দায়িত্ব পালন করবো কারা? এটা কইলাম বুঝাইয়া, কে কইব? ওলামায়ে কেরাম। কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে? তারা নবীর ওয়ারিস। এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস, আমি যেই কামটা করতাম এই কামটা তারা করব, এটা তারার উপরে দায়িত্ব দিয়া দিলাম। তো ওয়ারিস, বাপ বললে ফুতে ওয়ারিস হয়। তো ফুতে ওয়ারিস হইলে কি করে? ফুতে আব্বার জাগা জমির ভাগ পায়, খেত পায়, এবারে যে জাগা জমি পায়, বাড়ি পায়, ঘর পায়। ফুট দুই তিনজন হইলে এটি আবার ঘর ভাগ হয়, বাড়ি ভাগ হয়, জাগা জমি ভাগ হয়, ফহিরের অংশ ভাগ হয়। তখন মাছ আজ্ঞান্ত গড় আস্থা, এটা যখন 3 ফুটে 3 ভাগ করে আনন্দ লাগে, ভাগ হয়ে গেছে। কখন বাপে মরার পরে
ভাইও এখন নবী যে আর না ওয়ারিস, ওয়ারিস হইল দুই জাতের। এক জাতের ওয়ারিস হইল সুওয়ারিস, আরেক জাতের ওয়ারিস হইল কুওয়ারিস। আপনার আব্বার ঘরও 2 ফুট, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম। রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে। 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরো কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে, মুরগার ডিম বেড়ে বেছে 800 ফালে। এই বউরও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে, তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে। বাজে ফতেতে উড়ায় না, সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তো স্কুলও যায়, দুধ দোয়াইয়া। এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিডির মধ্যে ফেজ রৌন আদা মহিষ নানান তান কইরা রাখছে মাসাল্লাহ। ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কয়টা তেলাপিয়া হালাই রাখছে। এখন তার ওই মুরগার ডিম খায়, দেশি মুরগার ডিম। তার ঘরের নিজের হাঁস আছে, হাঁসের ডিম খায়। আর তে মাসাল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব কইরা খায়। এরপরে গাইয়ের দুধ খায়। তারপরে ওই মাছের কামলাটা তেলাপিয়া মাছ ধইরা খায়। তার মাসাল্লাহ এই আপনার কাঁচা মরিচ ধইনা ভাতা, তারপরে ফেজ রসুন সব তার ঘরের। তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে। এই রইল রহিমে। আর সুইটাটা যে করিমে তে করি কি তে ওই লোক করে বাদাইলার হেডকোয়ার্টার। তার ভাইও তার লাগিয়া কয়বার উত্তর ফাড়া গিয়ে ভাবছে তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারপরে মুরগা চুরির ধরা পড়ে। তে এই তার হোমা খেয়ালা এইটা কইরা কইরা তো কয়বার নাইখু চুরির ধরা পড়ছে। এইটা কইরা তার বাপে থাকতো, তার লেগে বাপ চাউন লাগছে। কখন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো, এই ডিরে বেচছে। বিডাটা বেড়ে গাড়ার সাইডে সারা সাব ডিডি বেড়ে তার ভাইয়ের কাছে বেচছে। এখন বিডাটা আছে, তার একটা বিয়া করাইছে, বউরাও বাদাইলা, ফার্মের মুরগা সারা ভাত খায় না, তাই নিজেও কিছু ফারলে না, মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই। তে ওইরকম বালুম বালুম করে আডে, ফেয়ার এন্ড লাভলি দেয়, ফ্যান ফিন দেয়, গেঞ্জিকাও দেয়। এই আটতে আছে বালুম বালুম করে বর্ডার এলাকার যায়, মাঝে মাঝে ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এই কারবার তার চলতে আছে। কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা সারা কি সারা। তো এবারে বাপের গড় বরবেড়া রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস, দুজনে কইলাম ওয়ারিস। আলে বললাম আবার সবে কইলাম নবীর ওয়ারিস। ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না, রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস। রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মার্শাল্লাহ মাস্টার বেড়ার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে, ফলা একটা লক্ষ্মী সোনা, বউডাও পড়ছে ওয়ালা। তে মার্শাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র, তে ভালো ছেলে, সংসারটা রাগ গইয়া কই লইয়া গেছে গা দেহ মার্শাল্লাহ কয়কানি খেত কিনছে। আর সুইটারা তে একটা বাধাই লইছে, তে এই সংসারটারে ডুবাইছে। তার বাপরও বাপ চাওয়াইছে, তে অহন করে ধ্বংস দেয় তো ধ্বংস করতে। এরকম সকলে কয় বরটা মার্শাল্লাহ সুফুত হইছে, সুইটারা মার্শাল্লাহ কুফুত হইছে। কি ফুট? তাইলে ওয়ারিস 2 জাতের, সু কু, সুয়ারিস কুয়ারিস। এই রহিম হইল সুয়ারিস, করিম হইল কুয়ারিস। এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা, এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে, কুয়ারিসও। মাস্টার বেড়ার 2 ফুটে যেমন 2 রহ, আলেম সব কোনো নবীর ওয়ারিস না। কত্তরা পাঞ্জাবি গাও দিলে, কি সুন্দর দাড়ি রাখলে, টুপি মাথার দিলে, সুরমা তোর কাজল দিলে, দেখলে মনে একটা ফেরেস্তা যাইতেছে। শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই? ওই 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 করিম বেড়ায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিড়া বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলাম ডারে বেচা বেচা খায়। ঠিক কিনা কও? নবীর ইসলাম ডারে বেচা বেচা খায়। তো নমুনা ধরছে আলেমের, তো শয়তানের হেডকোয়ার্টার। তো নমুনা ধরছে সুন্দর আলেমের, মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে এহানের ফেসা হেনও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেরিয়ে ভিতরে গিয়ে ওতে গিয়ে মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব, গান হইব, বেড়া বেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফুইরা মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 500 টাকা কুচকুচা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে, তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে গিয়ে মিলাদ ফুইরা দিয়েছে। তে কি সু না কু? তে কুয়ারিস। তে অসুখবে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিমবার মতো ফুট থাকলে বালা না না থাকলে বালা? করিমবার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচা বেচা খায়, যারা ইসলামটারে বেচা বেচা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সেই গিয়া সেটা অহন এবার সহজ কথা কই, হ্যাঁ, যেই জায়গাটার ভিতরে গান হইব মাগরিবের পরে যদি এই জায়গাটা মিলাদ ফইরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ কইরা দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না। বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফইরা দিয়া আইলো না, ওইলে
এখন তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে বান্ধা সেটা যেটা ইসলাম না মানুষ মনে করছে এইটাই ইসলাম। এখন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মা কতখানে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম ক্ষতিকারক গান গাউন্যা নাচুন্যা, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে চিকিৎসা করে না। তে আইয়া সেটা করে কিতা ভরার উফরে দিয়া শেক দেয়, ভরা গিয়া ভিতরে ভাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণে লেগে না আরাম, এরপরে গেলে গেলে তো আবার হেই বেআরাম। ওর হোরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে ফইলা কুদুর কষ্ট পাইলেও মাসাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিরকম? তখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতা নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লাইতা? সাইন করে দুঃখ পাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা হবো না। ইমাম চৌধুরী কি তা করছি দানা বার করে না, তখন করলাম ফটাফটি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে তার গামছা দিয়া ফিসমোটা বান্ধি হতাই লইছে ফালার লগে 2 বেড়ায় জাতা দিয়া ধরছে। যখন ডাক্তার এনে ফুস দিয়া সেরা টিপটা দিছে তে হোমাগো ডাক্তার বেড়াই চিনছো তাড়াতাড়ি মুড়াইয়া হমান করার কোনো সুইটটা লই। এরপরে দেখবি বাহার নাম বেড়াই বলাইলাম কত মানুষের আমি কই নাইছি রে, আমার হাতের কনি খেয়েছে এমন কোনো বেড়া নাই, তুই আজ আমার বাইতাইয়া সেরা টিপ দিয়া টেহানিয়া তুই আমার কলজাটা বেড়ে ডক্টরটা বেড়াই ভেঙ্গালুছ, তুই বেড়াই চিনছো তা। তখন ডাক্তারের ফটাফটি করতে আছে, ডাক্তারের মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন ভাব চাইব, যখন আরাম ফাইয়া লাইব দেখবেন এবারে ভাব চাইব। ঠিকই ওনারা গাইলা সরছে পরে কাহ আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মাশাআল্লাহ। হন শরীরটা করে ভাতলা শীতলা হয়েছে, ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ভূতের হমান, আপনি আমার মাফ করে দেন। এই মুরগি দেবো কর, মুরগি দেবো কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতাল নিয়ে দিয়েবি। এখন আপনারা কর শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজ মুজ জমা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন ফুজ দেওয়ার আগে এ ফুজ দিয়া সেটা তারপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধারণাটা বেড়াতে সিল্লান দিব, ওমাগো কইব তে সাইটটা সেটটি করবো ফটাফটি করবো, কিন্তু তার পরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরা পর আপনারা কি রাগ হইবেন? তো আপনি রেল লাইনও বইয়া রয়েছেন, গাড়ি আপনি উফরি দিয়ে যাইব, আপনি বন কে রেল লাইনও আপনি কান্তাত বললেও তো সাড়ে বাতাস লাগবো, আর রেল লাইনের গোসা খাইতেন না। আপনি রেল লাইনও বইবেন, তখন যেতে বইয়া রয়েছে বওয়ার কারণে যেতে মারা গেছে, তখন কি মরিন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ? মরিন্ডা বেড়ার দোষ। তুই রেলগাড়ি বসে করে তুই মানুষের বেড়া ইয়া কয় শয়তানি কোথায় তোমার রেল লাইন আনছে, মানুষের বেড়া এই কথা কয় লাশের লোকে গিয়ে দম খায়, লাশের গিয়ে দম খায়, শয়তানি কোথায় জানি রেল লাইন আনছে, এই বসে খেতে গিয়ে কুমাল্লা গাড়ি কোনো আগামত আছে হলো ঠিক নিও বা কথা না ঠিক নেই। তাহলে আমরা রেল লাইনও বইতাম না, গাড়ি আমরা উপরে দিয়া যাইতো না, আমরা গোনার কাম করতাম না, ওয়াজেও আমরা ফাইতো না, ঠিক কিনা কম? সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে, এরপরে করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুলালাম, ফুস টুস যা আছে দানা দুনা বেড়ে এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সেলাই করে দেওয়া যায়। 15 দিন পরে দেখবেন মাশাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা সেই মুসলমান হইয়া যাই। আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা গিয়ে জান্নাতের দরজার দাঁড়ায় হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো, আইয়েন দরজা খেলে দিয়েছেন ভিতরে আইয়েন মারহাবা পেতেন না। আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব, তারা আমরা ডাক দিয়ে ভিতরে নিবো গা গিয়া সেরে ইনশাল্লাহ আমরা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে ধরে করাম, আমরা যেটা মনের সামনে খাই খায়াম, তারপরে যেটা খাইতাম মনটা কয়াম, আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে। এটি কথা ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। তাইলে যে কথাটা বলতেছি না, তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই, আমরা কি হইতে চাই? সবাই জুড়ে কইয়া হইতে চাই। তো সোনার মানুষ যদি হইতেন চান, কিছু দোষ সারণ লাগবো, কিছু গুণ অর্জন করণ লাগবো। যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু, আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু। কুড়িপু যেটি এটি সাইডা দেওয়া তো কুয়ে খারাপ তো খারাপে খারাপ, আমি কইলেও সারাপ, হুজুরে কইলেও সারাপ, না কইলেও সারাপ। হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু, এটা যে খারাপ আপনি বুঝছেন না কি, এর লিগে আপনি এটা কইরা লাইছেন। তখন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না, তো সরে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না কইছে হুজুর আইয়া যখন বুঝাইয়া কইছে, আমি যখন বুঝা লাইছি এটা খারাপ, এরপরে আমি আর করছি নি।
তো আল্লাহ কব না করছ তা তো এটা সারে না তার লাগে বুঝালাইছ পরে যেহেতু করছো তাই বিধায় সুবহানাল্লাহ কইতেন না যেটা কইতেন না সুবহানাল্লাহ আমিন বলো জুড়ে আপনার ফুতের কালকা কি কথা কারে হলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে তো আপনি জিজ্ঞেসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারে ডাক দিতাম 3টার সময় হচ্ছে ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে তো কেমনে এই টাইমে উঠবো কেমনে এর লেগে তারে ডাক দিছি না আমি তো মাশাআল্লাহ এটা তো মায়া এটা তো মনে তো মায়া থাকবে তোমার ফুতে 3টার সময় হচ্ছে 5:30 ডাক দিয়ে কেমনে 2 ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তারে ডাক দেওয়া ঠিক হইতো না এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছ না এবার আমি জিজ্ঞেসলাম গো আম্মা আপনি তে মাত্র 3টায় নকরে 4টায় হচ্ছে হুতনের পরে 5টার দিকে ঘর আগুন লাগছে কি লাগছে তারপরে ডাক দিয়ে না কাঁচা ঘুম তো কাঁচা ঘুম তার এই টাইমে ডাক দেওয়া তোর ঘুমাও এই কাম করে না মাইবারের ভিতরে ঢুকে গায় যখন উনসের পশ্চিম করে আগুন লাগছে এবিডিয়ে দৌড় দিয়া কয় হে গরু দিয়ে আমার ফুটে ঠিক কিনা কও এবিডিয়ে দৌড়া রাখুন যায় না রে তেদি কাঁচা ঘুম ঘুমাইছে তারে নিয়ে আগুনে ফুইরালায় তে দৌড় দিয়া গিয়া সেরাই বিদিয়ে ফুট কইয়ালা টান দিয়া বুকটার মধ্যে লইয়া আগুন বেড়াইয়া বিড়ি শাড়িত লাগিয়া গেছে গা লাভ দিয়া উঠানো পরে প্রকৃত মায়া হইল এইটা তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ ও মা কাঁচা ঘুম ভাঙবন যাইব নামাজ সারণ যাইতো না ঠিক কিনা নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না এটা কোনো মায়া হইছে না এটা ভুল মায়া হইছে আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না তাইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার ফিরসা হুজুরের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের পুলিশের র্যাবের কার ভয় আল্লাহর ভয় থাকলে লাভ ডাকিতা ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুল থাকে না ইমাম সাহেবের সবসময় আমরা এগুল থাকে না ফিরসা হুজুরের সবসময় আইয়া না কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই এমন সময় নাই ঠিক কিনা কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে তো ফাঁকি দিতে পারতাম না সব জায়গায় সব সময় তিনি থাকেন তিনি আমার আল্লাহ তিনি আন্দাইরও থাহে তিনি পরও থাহে তিনি রাইতেও থাহে তিনি গরম দিনও থাহে তিনি শীতও থাহে তিনি গরমও থাহে তিনি হুকনাতো থাহে পানির তলেও থাহে তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না কিন্তু একজন দেখে একজন জানে তিনি কে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু সময় পাই আমরা ফুটা টাকা না কামো লাগাই না মার হাবা কোন না কেন আল্লাহ তুমি কবুল করো এলে অন্তরে ভয় থাকবো কা ওকে আমি যদি ওনার একটা ওয়াজও না করি আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ঢুকাইতেন পারেন ওয়াজ সার্থক ঠিক কিনা কর ঠিক আল্লাহর ভয় থাকলে কি তৈবে রে কুতুর হুন্না লই হুজুর আমরা কি আল্লাহর ভয় নাইনি আপনি করে ভয় চিনাইতে আছেন ভয় তো আছে আব্বা কিন্তু বিশ্বাসটা কুদ্দুর কম ভয় তো অবশ্যই আছে কিন্তু বিশ্বাসটা একটু কম আপনি যদি চিন্তা করতেন আমি যে ওজনে কম দেই দোকানদার বেড়ায় সবসময় কেজির জায়গা 950 গ্রাম বেছে 50 গ্রাম দেওয়ার ধরতে পারে না কেউ দেওয়ার মাইক পানি আসায় না বায়ু তুমি যে 950 গ্রাম দিছ কাস্টমারে বুঝছে না কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই ঠিক কিনা বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো না আল্লাহ করবো ইমাম সাহেব করবো না আল্লাহ করবো বিচার করবো আল্লাহ ও মুসলমান আল্লাহরে দেখাইয়া গুনাহ কইরো না আল্লাহরে দেখাইয়া ওজনে কম দিও না কেউ দেখো কার না দেখো আল্লাহ দেখে তুমি যদি কস কাটতা লও লাইলের মাঝখানে যে কূপ দাও হেবাড়ায় তোমার লোকে পারে না তোমার 6 ফুট হেবাড়ার 9 ফুট হেবাড়ায় যদি কই কিও তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে আড়াইয়ার ঢুকা লইছো প্রত্যেক বছর তুমি লাইলটা কাটো আমি লাইলটা বান্ধি তুমি কি শুরু করছো এবার কথা কইও না নমুনা খারাপ ডাক দিয়ালা আমরা কি তান্ডিরি তুমি ডর দেখাও তোমার 6 ফুট হেতার ফুট নাই দেখা তুমি কথায় হুমকি দাও ডাকেল তেমনি হেবাড়া ঝামেলা করেন ফিরতে আমি কি কিছু কইছি হেবাড়া কনির ধরে হেবাড়ার উচিত কথাটাও কয় না সব সময়তে ডর দেখা কথা
এবার খালি কইরে কইতে লইলে এবারে গিয়া থাক ভাই আর ভাইয়ের না ঝামেলার দরকার নাই, কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে তান্টি রাত কনির তো এবার ডরা। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবার লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইছে, তুমি শুনছো নি এটা? কয় না হুজুর শুনছি না তো। কয় এবার নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোঁটা পানি ফেলেরা কইছে আল্লাহ এবার লগের ক্ষেত্রে আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ইয়ে ঢুকালায় আমি নতুন নতুন লাইল বান্ধি তোমারে জানাই রাখলাম। কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তে যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা কি রাব্বা, তুমি 6 ফুট লয়ে বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুতাইতে লইয়া বাহে ফুতে মিললে মানুষের কন্যাও, তোমারই কি কন্যা নাইনি? ফেরেস্তার একটা ফিডেও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, দাঁতলা তুমি আলগো হয়ে যাবো গা। সারাইন একটা কনি দিব ঠিক হারাতে লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি এনা ফুট লইয়া বুড়া বেড়া, তুমি গত বছর হজও কইরা আইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে, তোমার মতো মানুষের উপরে জুলুম করারা মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোর 5,000 টাকা বাহি লাগাইছো, হেতে খালি কইছিল ভাই আমার ফুজি ডাকিতা মাইয়া ফান্ডি লইয়া চলতাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে অহনো বিয়া দিতাম পারছি না। আপনি যদি চা খাইতে খাইতে 5,000 টাকা বাহি লাগাই লাইছেন, দুধ আরেক বাড়াই দিয়া যায়, সিনিয়র সাফাতা হেই দোহানতে কিনি, কাপ্তি ছাড়া আমার কি কোনো ফুজি আসেনি? আপনি এমনি খাইলে আমি কেমনে টেহা দেন? এবার চিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না। কয় সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে, সাহস টলে বেড়ে বেজ্জুতি করে নয়। এবার এগুলো চিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লাইছে, তেলের মাত্র তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা, টেহা খুঁজছে গেলে তার কয়শো টাকা জরিফানা, 200 তে খুঁজলো গেলে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না করা? এবার একটা সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইবো, তুই টেহা খুঁজুন না কাটা? তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেয় তো বেশি, কত মাসে তো চা খাইয়া টেহানা দিয়া যায়, এবার তো হিকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তিনি, কয়শো টাকা জরিফানা, 200 টাকা তার জরিফানা। এতে মিলে খাটাস, তে মিলে ইজ্জতওয়ালা লোকের ইজ্জত দিছে না। আমি কিন্তু তে খাটাস হইতো না গেলে, তে তো খাটাস, টেহা খুঁজতো গেলে তে খাটাস। আর যে বেড়া 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বেড়া ভালো মানুষ, কথা দেখা মনে পড়ছে এটা কি কইলে তা ওই একতে কই ওর খাইয়া আর তারতে যাইতে আস তো ফিসে দিয়ে আরেকতে ওই হাতে সাবাইয়া যে হালা হেই দিয়ে চা পাই আর কয় কেমন খাটা শেখাইছে, এক ফোঁটা রস রাখছে। খাউন না বেড়া খাটাস তুই, শুইন না বেড়া ভালা খাউন না বেড়া খাটাস তুই, যে হাতার তুই চাবাস তুই বেলা, হাতে খুঁজুন না বেড়া খাটাস তুই, যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বেলা, খাটাস তো তুই না, ঠিক কিনা পাও? মানুষে কয় না দেখ কেন তোরতে খাটাস কি কোনো মানুষে চিনি বেড়া? 5 টিকা চা 5,000 টাকা হইতো, কয় হাজার কাপ চা খাইছ তুই? তোর কি ফেনাওয়ালা ফহিল দৈরা বুটবুটি ছোটাইলে কোনো আই মজবনি, ঠিক কিনা কও? তুই চা দোকান ধরো চা খাস, আবার হয়তো খুঁজতো কেন টেবিলে খারাস, তুই শুন নাই বালা হাতে খাওই না খানা খারাস। বুয়া বংশ জন্ম নিলে বালা মানুষ হন যায় না, 6 ফুটের বাপ হইলে বালা মানুষ হন যায় না। বালা না খারাপ গাওলে হাত হয় না, একটা মেথরও ভালো হইতে পারে, একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে। এমন অনেক ফিস সাপ দেখবি ফিস মোড়া বান দিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়িদে চাইয়া চাইয়া যাইবে আপনি নি, মুড়িদে সুহি দিয়া কইবে আপনি নি, আরে উনি সেই খারাস কেয়ামতের কথা তোমার ফিস মোড়া বান দিয়ে হতাই রাখবো, মুড়িদ তোমার সামনে দিয়ে আটতে আটতে যাইবো গা, সকলে সুহি দিয়া চাইয়া যাবো হুজুরে ওটা হুজুরে আসেনি রে কারবা, কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে। ও আমি একটা কথা খালি বুঝি না, আপনারা কিন্তু বুঝি, আপনারা লগে আপনার এলাকা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা, আমরা হয়তো বুঝলি আর ভালো বুঝনের লেগে আমি জিগাইতে আসি। আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ, গরিব ফিস সাপ হইতে পারবো নি না? কথা না, গরিব ফিস সাপ হইতে পারবো নি? তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমন, এটা ফিস সাপ হইছে সংসার চলবো কেমনি? এবারে গৃহস্থী করতে পারবো নি? এবারে গাই ফেলতে পারবো নি? এবারে যদি বাক্সত বই আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটতে দেবো গা? তো বাংলাদেশে আমি অধিকাংশ ফির দেখলাম কোনো কাম করে না, কোনো চাকরিও করে না, গৃহস্থীও করে না, কোনো কামও করে না, মুড়িদের বাইক বাইক গিয়ে 2-3 দিন থাকে,
বইয়া থাকে, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই না তানে হেই টেহা বইয়া বইয়া খায়। বনেনি বনেনি কোনো চাকরি নেই, কিচ্ছু করে না। আপনি জিগাই হুজুর কিটা করেন? আল্লাহ খাওয়ায়, আল্লাহ জিনিসের মানে নাই বুঝি মাহফিল তো উঠোনের দুইটা পয়েন্ট আছে। একটা হলো তার মতো ফোন আইছে, হুদা ফাও ফোন আইছে না, আরেকটা হলো ফেসাব ধরছে। এই দুইটা কথা কইয়া মাহফিলতে উঠোন যায়। একটা হলো ফোন আইছে, আর একটা হলো ফেসাব ধরছে। তো তোমরা যে ওয়াজ শুনতাইয়া ফেসাবে ধরলে উঠতেলাও, আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম? আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম পারামনি, সে তো উঠতেলাইছে। তো আমি হুনুন নইতাম, এটা না ভালো আসল করি নইয়া না ভালো, খারাপ হয়েছে দেখা যায়। আমি ওয়াজ করি না বেড়া, ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না। আর হুনুন না বেড়া ধরনের আগে করণের লেগে ভালো, ঠিক কিনা কও? সেটা বইয়া তো ফোন আইছে, তোমার কয়টা ফোন আইছে? আমি এখনো বৈশি করে কয়শো ফোন আইছে কইতে পারবো তুমি? তা আমি কিন্তু ওয়াজ সামাল দেওয়ার কথা কয় না কি? এটা ফোন তো আইব, এসি ভাজা ধরে না আয় ইন্ডিয়া ইন্ডিয়া সব লইয়া ডলার লোক ইন্ডিয়া ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, জোরে কন আমিন। কষ্ট হইতে আছে তো সেই কথা কইতাম না। তোমায় বুড়বি ফিসা বললে কাম করুন যাইব, তো আইসক্রিম বেসন যাইব, অটো সারান যাইব। তাই আমরা যে অধিকাংশ ফিসা এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন খাইতে 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 শৈল মোড়া উইতে 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 ওহন মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন ঠিক নিও। কে রে কারবার কি? কে রে ফিসা বলে চাকরি করবি? হয় গাই চালবা, নাগাইশের ফিসা বুঝলে সারা জীবন গাই চালছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। আবার নাগাইশের ফিসা বর্তমান হুজুরে ওখান দিয়ে মাদ্রাসা চাকরি করে, আবার এই করতে কই যায় ওয়াজ করতো। এবারে তো ঘর বইয়া বইয়া খাইলেও পারলো। কেন আমার কি মুড়িদ কম আছে? আমি যদি গিয়া মুড়িদের বাইত খাই, আইটা খাই, শরীরটা করে ফুনফুন উঠলো না এতদিনে। আমি যদি দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে, ফলাফানে ডাক দিয়ে তুলে আলিছে না ইয়ে ফসি না। আমি যে এই কথা কইতাম ফরা যে না 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 হত্যা লাইছি, ডাক দিও না। আমি ওয়াজ করতাম আছি, আমি হত্যা থাকলে সারতো না। আমিও কাম করে খাওয়ান লাগবো, মেহনত করে খাওয়ান লাগবো। বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই, এটা হিকসান কখনো কই হিকসা? আবার এই দালাল মালাল ফিট করে রাখে চারিগুল দিয়া হুজুরে আগু সাংঘাতিক জ্বললে ফুটে সাকরে আর দিস না নবীজি বেড়া, নবীজি একটা দিন বইয়া খাইছে, কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আইও। নবীজি ইহুদির বাইত পারে কাম করছে, ইহুদির বাইত নবীজি। আর আমরা ফির সাপ লাট সাপ হইছে খাওয়ার দল কয়। এবারে বইয়া বইয়া খাইতো দুনিয়াইতেছে। এবারে হাত ফাও নাক কান চোখ মুখ আছে, রথ আছে, গত আছে, বেটা বাড়ি কাটো 500 টাকা রুচ পাওয়া যায়। ওটু চালাইলে তো তুই 1000 টাকা কামাই করতে পারবি। তুই বইয়া বইয়া খাস কিনতি, হগিন নেবে টিটা হাতে তুই খাস খারাস, তো শরম করে না তোর? রিক্সাওয়ালা টেহা দেয়, হগিন নেবে টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, বেডিতে ডিম বিশুন না টেহা দেয়। হ্যাঁ কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা এই একবারে আগুন্ডা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফুটতে দিছে। মুড়ি দই আমার মুড়ি দইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাইবি গা। খালি কিতা কস, এটা কিরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা? খালি মুড়িটা নই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না করি, এরকম লাইন আছে কহ। তে করছে কিতা, তার বউয়ে খেতা সিলাইয়া জাল বাইনাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল কিনতো। তারা তো 2000 টাকা দিয়ে দিছে। আপনার নয়ানফুল বাজার তো একটা নাকফুল কিনে আইন। তো 2000 টাকা লইয়া যাইতে লইছে, পরে ওই তারে ব্যারিকেড দিয়া ওই মুড়িদার ফিসাবের মুড়িদরা আবিন্দা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়া মুড়ি দিছে, পরে মুড়ি দইয়া সারতে দেরি, তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে, বইয়া রইছে তুই বার কর। তো তে তো ফকর রাত দিয়া সেটা ছোট নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউয়ে 2000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা ছোট নোটটা কুন্ডা আছে বিচারতাছে, এর ভিতরে দিয়ে ওই মুড়িতে ধমক দিছে, দেখতে তেরিগুলো দিতে হবে তাদের বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। তার নাই আরে বাড়ি সিফাতি আলাই সাহেব যা নাক ফুল নিতাম না গেলে বড় জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠেলার লোকে বাড়ি গেছে। হুজুরে খেলাইছে, তো এইটারে দিয়ালাইছি কি করবো? তো দিয়া সেটা জিজ্ঞেস, হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কিতা লাইন গাট কেমনে? আমিও তো সব লাইন গাট করা, মনোরেক্ষা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়া যে একটা মনোরেক্ষা, আমি তোমার কথা মনে রাখাম। তো এই কথা কইছে, পরে বাইক গেছে, পরে বউ নাক ফুল কো ফিস সাহেব 500 টাকা হলে দিয়ালাম লাগছে।
আনতাম পারছি না, জমাইয়া তোমার আইন না দেন। 500 টাকা দিয়ে আলিছেন, আমরা গরিব মানুষ। ঠেলার লোকে বাড়ি গেছে, টানের লোকে হেতানি দমক দিছে। আমি শুধু নোট বিচারছি, শুধু নোট বাড়ি হয়েছে না, 500 টাকা নোট বাড়ি গেছে। এখন কিতা করছে, হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কিয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো। কইতো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে, যেহেতু মনে রাখবো এটা দরকার আছে, কিছু টাকা খরচ হইলেও ভালো। সপ্তাহখানেক পরে বেডিটা আছিল খুব চালাক। বেডিটা কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কিয়ামতের মতন, এটা অনেক পরে। আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরা কথা মনে আসেনি? বেডিটা চালাক তো গেছে, গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর চিনছেন না? সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো কারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে। কত মানুষ আইয়া যায়, আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না, তো তে আবার কইছে হুজুর কসকিচার নোটটা না, আর ফরেও চিনে না, আর ফরেও চিনে না। তা মনে মনে করছে সত্যি হুজুরে বলে কিয়ামতের ভোজন আমার মনে রাখবো। 7 টাকা ভার হইল না, আমার কথা বুঝলা লাইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ, এরপরে আমারে বুঝলা। তাই হুজুর চিনছেন না? না বাবা মনে রাখতাম পারি না তো, সহ কম দেখি। হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম, দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আরে কিয়ামতের মতন কিতা করবেন আমার বুঝ হইছে। আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না, আর কিয়ামতের মতন আমার কিতাব বই দিবে, এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না। ঠিক কিনা কও? আছে এই বইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, ফুসিদা নাই, ফিন্নামের কলঙ্ক। ঠিক কিনা কও? এটা আপনার গজব করে দিছে, গজব করে দিছে। ফার্ম 40 দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি, দেশি মুরগার ডিম দি, দেশি মুরগার চাউলি, সিডা রুটি দি, এই সহালে খাইয়া শুনে লাগছে রে। আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ গাছের পয়লা লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব মিয়া হুজুরের তো জান্নাত খাওয়ানোর লেগিয়া। ভাই তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজ লেখা রাখো, তোমার কেউ জান্নাত দিতে পারতো না, খালি কইতে পারবো সালদা নদী গিয়ে গাড়ি দুটো, 1 দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেখা গাড়ি হইতো না। ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর কইতে পারবো। ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারাম, তোমার যদি কই যাবি তোমার জাহান্নামও নিয়ে দেয়, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই। ঠিক কিনা কও? আমি তোমার জান্নাত নেই অন্য কারা, আর আমারও জান্নাত নাই কারা, আমারও জান্নাত নাই কারা। আমার চিন্তা আমার ঘুমাইয়া না, আমি আরেকবার আরো জান্নাত না, জান্নাত আমরা মামুর বাড়ি, যে তোমার রোজ যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত, আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারা। তুমি সালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না গাড়ি চাইলে তুমি গাড়িটা চালাইও, এই গাড়িটা জান্নাত গেছে, এর দূর আর বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়ি হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওয়ান লাগবো, এই বাদ ফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সহায়টা লইটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুটে টেহা নিছে, গরুর কলজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কও? গজব করে দিস, গজব করে দিস। আপনার আমার কলজার মানুষ দেখতে গোপন কথাটা কই আলাই না, হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কেড়ে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছা না। আমি ফিসাব দেখে আমি হাদিয়া দিতে পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যাও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি গণ হইব নাকি? আমার ফিসাবে দিলে যে সোয়াব, ব্যাপারটা দিল তো সেই সোয়াবে কি কারবার কি? ফিসাবে দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফিসাবে দেউন না আছে, আমার গরিব রে দেউন না নাই। ফিসাবে কত বেড়ে দেউন না আছে, এবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা পায় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেউন না। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা আল্লাহর ভয় আসিল এইরকম কারাহের জন্য নাম করছেন হুজুর। মনে করেন আপনার আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর।
সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা এবারে ভয় থাহলে কি হয়েছে কুদুর শুনিছেন? এবারে জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা যেমনি পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইন শুনে ইসলামের আয় ফেলে ওইটা লাল সাদা আর কালো সাদা না আছে ফিসে যাতে এমনিও বাইকে এমনি লড়ে শুনে ঘুমায় এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয়কট করেন, এগুল দিয়া বয়কট করেন, এটা করে অনেকে আছে। আমি মাতাইও 2-3 জন ফাইসা নেই মার হাবা কর না কেন? সোনামণিরে বইলাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে বস্তায় দেখছ তুই আমের মতো পট করে ফুড়ে গেছে তাই। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? এই সিহন কথাটা কই আমি শেষের দিকে যেতেছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে সবাই কোন আমিন। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে, হযরত উমরকে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিবেন। আজান হইছে, সকলে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে মা কথা না, উমরে আইয়া না, উমরে আইয়া না। মুরব্বীরা কই কি জানি বেল দিয়ে আইন লাগেছে গাফার এখন আইয়া না, দৌড় দিয়া যাচ্ছে না একজন সাইয়া কি সমস্যা? এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রয়েছে। মরুভূমির রোদ যে তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয় মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রয়েছে খালি গাঁয়ে, ফিটটা ফুটে গেছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না হলে আমরা বইয়া রয়েছি সুন্দর টুন ফুটে রাখছি, আপনি দিয়ে হন আইয়া না বেল লাইন গেছে গেতেছে। উমর আরে বাবা এ আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা, রাতকাই মুসলমান নামাজ কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া এর লেগে ধুইয়া দিছি। এই হুকাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা, এর লেগে আবার যাইতে দেরি হয়েছে, মাসাল্লাহ হুকাই গেছে গা। আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কেন দেবো তৈলে গেল বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20 টা পারো। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? কথা কথা তো কয়টা? আর আমরা মেম্বারের, আমরা চেয়ারম্যানের, আমি পীর সাহেবের, আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না। কি কারবার কি? উমরের পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। সবাই লাইন ধরে বসে আছে। ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম, দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে। ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বর উঠছে। উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। আবার উমর খুতবা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এদুরা কইয়া সারছে পরে একটা যুবক ফলাফিসি দিয়া খেরুইছে, দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে। ওমরের দিকে তরবারিটা ধরছে। ধরে কয় ওমর ইয়া আমির আল মুমিনিন, ও আমরার আমির, ও আমরার প্রেসিডেন্ট, আমরা একটা কথার জবাব দেওয়ার পরে খুতবা দিয়েন। ওমরে কয় কি কথা? কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি, রেশনের কাপড় মনে করেন, কাউরে বাদ দেন নাই, আপনি সবাই রে দিছেন, তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন। হ। ওমরে কয় আমিও পাইছি এক টুকরা। কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা দিয়ে আড়ুন নিচে নামলো না, লম্বা হইল না। আপনার পাঞ্জাবি দিতে একবারে নালা বেড়াইয়া ভার হয়ে গেছে গা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আপনার পাঞ্জাবি আমার তাতে লম্বা হইল কেমনে? আগে এই জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন, অবশ্যই কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া
ধমক দিয়া কাপড় বেশি নিছেন, পাঞ্জাবি লম্বা হইল, কেমনে জবাব দেন? ওমর মাথাটা নোয়াই দিছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়ে, পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তেও মসজিদ আছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাইয়ারা, ও ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়া কাপড়ও বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, ফাললে কথা কও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার আব্বাই চুরি করে না, না করে কাজে তো প্রমাণে গো, পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে? সাফাই গাইও না, কথা কও, জানলে কিচ্ছু কও, নইলে বইয়া তাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না? আমি তো আব্বার বরফুতে, আমি আব্বারে চিনছি। আমার ছোট ভাইয়ারা একদিন কানছে, ঘরের ভিতরে সিন্নি খাইতে চায়। আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম। ওইটানি কানতে কানতে ঘুমাই লাইছে। আব্বাই যখন ঘরে গেছে, আম্মাই ডাক দিয়া কয়, এটা দিদি সিন্নি খাইতো চায়। কয়টানি কো, কয় কানতে কানতে ঘুমাই লাইছে, আমি সিন্নি দাম করতে কোনো মতো দুইটা রুটি খাই, হুক না রুটি, এক তরকারির বেশি তোমরা ঘর রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই, আমি সিন্নি দেবো কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী, সব ছেলেরা ডাক দিয়ে উঠ, সবাই উঠতে আইছে। ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয়, বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয় হ আব্বা, সিন্নি খাইতে মন নয়। কয় ওমরে ডাক দিয়া কয়, খাইবা একদিন? কয় কোন দিন আব্বা? কয় যে এই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে, সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা ঘরে সিন্নি হইব, এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয়, আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বাই কুদুর সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বাই কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করলা? আব্দুল্লাহ আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাদ বেটা দুই টুকরা কাপড় পাইছি। আমি বাদ দিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনক ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, এবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বার কইছি, আব্বা আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনার দিয়ালাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতরা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা দুইটা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে না, ওইটা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল না, হইল আমার আব্বা কাপড় চুরি করছে না। আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দিয়া কইব আপনি খুতবা পড়েন। ওমর কয় না, আমি খুতবা পড়বো না, খুতবা পড়বো না। ওই যুবকটা কই যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে ওমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের মুখ ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কান্দতে আছে, যুবকও কান্দতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মিম্বারে উঠলেন, ডাক দিয়া কয়, শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কাফের বেদিনারা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা
মানুষকে দিন শিখাইতে চায়। আমার কুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারতো, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারতো। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই। ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারতো। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব আমার এখনই টেনশন লাগতেছে। লম্বা রাস্তা আমার ভাই। যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই। আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে। হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিয়ে দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা? এটা কি করলা? এটা কে নাম? কি নাম? কই গিয়াসুদ্দিন? কই গিয়াসুদ্দিন? কই আছে আপনি? গিয়াসুদ্দিন, আদলের গিয়াসুদ্দিন, কলিজার টুকরা যুবক। তে নিয়ত করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইব। তাহলে তার লেগে একটা বাড়াইয়া দোয়ার দরকার আছে। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মারণের দরকার নাই। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে, সারা জীবন বাচ্চা থাকলে আমরা লস্কিতে তার ঘরে তো খাইবো কেন? হ্যাঁ, আমরা বাইরে দিয়ে ফুস্টার ফাইন প্রত্যেক বছর। আল্লাহ বাঁচাই হোক সবাই কোনা আমি বসো। আয় আল্লাহ তাআলা, পুস্টার হয়ে গেল। একজন যুবক ডাকলাম দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই। না যুবক না, একজন মুরব্বী দাঁড়ান, এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফল আগ্রহী এই কাম করছে, আমরা এখানে লগে আসি। এই আসেন যে এটা বুঝানোর লাগে একজন মুরব্বী দাঁড়ান। কেন আছেন একজন মুরব্বী? হ্যাঁ, এই মাঠটার একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? একটা লোক নাই। ম্যাটকন্যা শিখে দিয়ে করলেন মাহফিলটা সারা জীবন হোক আমরা চাই। তো এই পুরো প্যান্ডেলটার ভিতরে একটা মুরব্বী নাই, আমার কেউ নাই। আপনি সারা জীবন থাকবেন, মরে দেবেন কত? সামনের বছরের লইয়া আপনি প্যান্ডেলের খরচটা দিবেন, আপনার ফুদ বিদেশ আছে। এরকম একটা আব্বা আসেননি মুরব্বী আব্বা? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ। আপনি মুরব্বী খাওয়া নাকি তখন ব্যাপার। তারপরে আমরা জুয়ান বেড়ায় মুরব্বী অন লাগছে। কি নাম? এরশাদ, কলজার টুকরা যুবক। বাড়ি কোথায়? তো হারু কিতা মামুর বাড়ি। মামুর বাড়িতে মানুষ অংশ নাই, এবার দেয় বাইক না কামাল সাথে। আমরা এরশাদে কামালপুরের, আমরা এরশাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব। বলো মারহাবা। মাইকের ভাড়াটা দিবা কেডা? একজন লাভ দিয়া দাঁড়াও। মাইকের ভাড়া, মাইক মাইক যেহেতু মাইকের যত টাকা ভাড়া লাগে আমি মাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই এটা এটা কলজার টুকরা নাই। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক দেউন না কেডা? একজন কি নাম? রাজাউল। আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর মাইক। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। নয়নপুর বাজারও একটা গেট কইরা দিবা, কেয়া লাভ দিয়া দাঁড়াও। নয়নপুর বাজারও একটা গেট ইনশাল্লাহ নাই। একজন নাই, নাই। আল্লাহ 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 আল্লাহ। এই কয়টা ভাড়া তিরফলের একজন নাই। আমরা পারবেন নি একজন? হ্যাঁ নাই। ও মোবাইলটা তাই আটকে গেলাম গা। হ্যাঁ সামনের বছর একজনে দেন যে হুজুর এই বর্ষার বিছনাটা আমি ইনশাল্লাহ দিয়া দেবো ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে ভাইও থাকতেন না 2 দিন রাত, মাটির কবরে থাকবেন কিন্তু 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আল্লাহ যেন জান্নাতি বিছানা আপনার কবরে দিয়া দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ।
আছেন একজন? কি নাম? কোন দেরি করছি কিন্তু হোসেনে ইন্ডিয়া বাড়ি। আরে ইন্ডিয়ার মানুষ আইয়া পড়ছে রে, মার হাবা কইতেন না? ইন্ডিয়ার হোসেনে সে ইনশাল্লাহ বিছানার ব্যবস্থা করে দেবে। আবার আসো দেখি হিসাব মিলাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, গেট হয়ে গেল, মুসলমান। এরপরে আপনার নিচের বিছানা হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20টা ফেস্টুন করে দেব। জায়গায় জায়গায় বাজারে বাজারে ফেস্টুন লাগাই দিব। এরকম সাইকনের চা এই যে ফ্রেম করে যে লাগায় এটিরে ফেস্টুন কয়। এরকম ফেস্টুন করবা 20টা। কে আছো একজন দাঁড়াও, আস্তে 20টা ফেস্টুন। আল্লাহ একটা যুবক লাগাও, কেউ নিচে দিয়ে লেখা থাকবো তোমার নাম, সৌজন্য অমুকে 20টা ফেস্টুন। এটা সর্ব মিলাইয়া 2-2,500 টাকা খরচ হইতো না। 2-2,500 টাকা খরচ হইতো না। কেডা আছেন একজন? আপনি কি নাম? বিল্লাল হোসেন। ইন্ডিয়ার তারা নাই তোমরা মাহফিল আলগিতা ছিল রে। বিল্লাল হোসেন ইন্ডিয়াতে বাড়ি। আমার কলিজার টুকরা যুবক, 20টা ফেস্টুন মার হাবা কয় না রে। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের অনেক খরচ টরচ আছে, মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। কি নাম? কই কে? শাহ আলম কে? মাশাআল্লাহ, জনাব শাহ আলম সাহেব ইন্ডিয়াতে বাড়ি। আমার ভাই সামনের বছর মাহফিলে 20,000 টাকা দিয়া দেবে। বলো মারহাবা। আমরা বাংলাদেশে একজন দাঁড়ান, হুজুর 20,000 পারতাম না, আমরা 10,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা লোক দাঁড়াও, আল্লাহ রুহুল আমিন আমার কলজার টুকরা যুবক, তারা দিব 10,000 টাকা। বলো মারহাবা। বসো, এখন দোয়া হয়ে যাবে, আর দেরি নেই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ, কি নাম? সেলিম, ইন্ডিয়া। আপনার আমার খুব পছন্দ হয়েছে, টানা ফিগার মাশাআল্লাহ। মুসলমানের এরকম বেড়াই দেখলে আমার ভালো লাগে। কোনো ম্যাট ভুড়ি নাই, অত্যন্ত সুন্দর ফিগার। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয়। সবাই কোন আমিন। আমরা তারা দেখবো আটকা ফ্যাট ফুট বার হইয়া নমুনা খারাপ না। ফ্যাট ফুট বার করবা না, প্রয়োজনে ব্যায়াম করবা, দৌড়বা, সাঁতার কাটবা, মেহনত করবা, রইত কাম করবা, ফ্যাট যেন না বাড়ো। মুসলমানের ফুতায় এক এক রবি বাঘের বাচ্চার মতো, যেন ওই 15-20টা কাফের দিয়ে আমরা আলিগণন না লাগে। ঠিক নি রে? কি নাম? সেলিম। কত? 10,000। কলিজার টুকরা সেলিম, আদরের যুবক সেলিম দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 5,000। কি নাম? আচ্ছু ভাই 5,000। কাউসার ভাই 10,000। ইন্ডিয়া নূর মোহাম্মদ, লোকটা আমার পছন্দ হয়েছে, 5,000। কি নাম? মঈন আলী, ইন্ডিয়া থেকে এসেছে। এটি লেখতা শুনি 10,000 টাকা। বলো মারহাবা। দাঁড়ান, একটু দাঁড়ান, সবাইকে সালাম দেন। এই মঈন আলী 10,000 টাকা দিব, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? 5,000। কথা কেন না? 5,000। হ্যাঁ, ফারুকে 10,000। কি নাম? নাসিরে 5,000। আর আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক বিচার। আমি খুশি হয়েছি। মাহফিলের চেয়ে বেশি টাকার দরকার নাই। আমরা ফুস্টার হয়েছে, মাইক হয়েছে। আমি একজনও দিছি জান না যে হুজুর লাইটের কথা দি কর না, লাইটও কয়েক দিতাম দিনও আলাম মারহাবা কয় না রে। আর সামনের বছর রাত্রে পড়ার কোনো সুযোগ নাই আমার, একেবারে রোজা পর্যন্ত। সামনের বছর আমার কোনোভাবেই খালি নেই। তো সমস্যা কি? আমরা এটা বুঝে না। দিন আরো ভালো তো। এই যে ইন্ডিয়ার তারা আইসে গেছে, চলছে ফিরছে, বেরিয়ে যার যার লাইনে লাইনে ভাবে ভাবে আটকে আছে, ঘুরতেছে, কোনো সিফাত পড়ে না কেন, কেউ রুফলে কেউ পড়ে না। কত ভালো না এটা? মারহাবা কর না কেন? আমরা এটা সুন্দরভাবে সিস্টেম চালু করা দরকার। রাইতের মাহফিলে সমস্যাও আছে। এই মানুষের এই ঘুম মাইর দিয়ে 12টা পর্যন্ত ওয়াজ হলে ফজরের নামাজ পড়ে না। এটা আমরা দেখছি। এটা দেখতে দেখতে তো শেষ হয়ে যেতেছে। আল্লাহ আমিন বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এবার আমি এতক্ষণ সবাইকে বসতে বলি না, এখন কিন্তু 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা তওবা করবো সবাই।
সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য, এই যে কালো পাঞ্জাবি বসো, 1 মিনিট, 1 মিনিট, কথা বুঝেন, 1 মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন। দরকার কি করবো টাকা মাহফিল হইলে সাড়ে আটা টেহা উফুরনের দরকার কি? টেহা উফুরলে যাবে লস, কার কাছে রাখছত কাটায় কত মাইটা দিচ্ছে, এটা লইয়া ফিটাফিটি মাহফিল শেষ। আমরা ফিটাফিটির দরকার নাই, মাহফিল অন দিয়া কথা। আপনারা সবাই মিলে এখন নাম ছাড়া একজন লোক 10,000, বসো না, কথা বুঝো না, বসো, তবা করবে দেখে দিচ্ছে সিঙ্গি দিয়ে মারহাবা বলে। আমরা সবাই মিলে, যেহেতু ছেলেরা এই বছর মাহফিলটা করছে, কয়েক বছর মাহফিলটা বন্ধ আছে, 100, 200, 10, 20, 1 মিনিটের ভিতরে সবাই দিবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ, হাতে হাতে রুমাল লাগবে না। এই ভলান্টিয়ার যে যে দিকে আছে দিকে ঢুকো, যে যে দিকে আছে আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। দিতেন না ফার্স্টে দিতেন না, ফার্স্টে দিতেন পারতেন না, দেন নাকি দেন, সবাই দেন, একজনও বাকি থাকেন না। 10, 20, 50, 100, 200, 500 উঠে দেখাও। এখন তো বইব ফলাফেন হাটে, তোমরা দোয়া ফাইবা গো, তোবা ফাইবা গো। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা যারা আছেন এখানে 2-1 জন ভলান্টিয়ার পাঠাও। মহিলাদের প্যান্ডেলে 2 জন যাও, যারা দিতে চায় মেয়েরা, আমার মায়েরা দৌড়তে গিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা আপনারা টাকাগুলো একসাথে করেন। জি, সবাই আবার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ।